আজকের ভিডিওতে আমরা দেখব কোচি শহরের কিছু ঐতিহাসিক এবং অন্যান্য ট্যুরিস্ট স্পট, আর তার সাথে মুন্নার যাওয়ার পথে বাহুবলীর শুটিং স্পট, হ্যাঙ্গিং ব্রিজ, যার ভিউটা একেবারে ব্রেথটেকিং। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে হচ্ছে সেকেন্ড ডে ইন কেরালা আর ফার্স্ট ডে ব্লগ এখানে আমি আপলোড করছি। এখানে নেট খুবই খারাপ অবস্থা, সবে 6% আপলোড হয়েছে এতক্ষণে। তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এখন লাঞ্চের পর আমরা বেরোবো পোর্ট কোচিন আর টয়েন সিটি কোচিন। তো চলো যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি কোচি পোর্টের দিকে। সেখান থেকে বোটে করে আমরা দেখতে যাব সেন্ট ফ্রান্সিস চার্চ, যেখানে ভাস্কো দা গামার সমাধি ছিল, আর কোচির ফিশিং এরিয়া। তো অটো থেকে আমরা নেমে গেছি। এখন এখান থেকে আমরা বোটের দিকে যাব। তবে কেরালাতে এখন 32 ডিগ্রি, মারাত্মক গরম। আন্দামানে যেরকম বড় বড় ক্রুজ দেখেছিলাম, এখানের বোটগুলো হচ্ছে ছোট ছোট। চলো বোটে যাওয়া যাক। আমরা এখন একটা বোট থেকে পার হয়ে আরেকটা বোটে আসছি। এই যে আমাদের সবার শেষের বোটটা হচ্ছে আমাদের বোট, আমাদের এই প্রাইভেট বোট। আমরা এই বোটে করে আজকে ঘুরবো। সব রেডি है? हाँ रेडी। एक रेडी नहीं मांगता मेरे को, पूरा आदमी रेडी है? रेडी। तो मेरा नाम जीतू है। मैं किताब देख के नहीं सीखा। मेरा जन्म मुंबई महाराष्ट्र पर है। मराठी भी माहिती है मला और हिंदी भी मेरे को मालूम है। हिंदी सबको जमता है? हाँ। बहु वाला हिंदी है हमारा बम्बई पर। डगामा का टाइम हमारे को यहाँ चाइनीज वाले ट्रेडर्स आकर एक मच्छी पकड़ने का तरीका दिखाया। उसको बोलता है चाइनीज फिशिंग नेट। ये एक सिर्फ ब्रिज है। आगे की तरफ हम और जा रहा है। दादा आवाज आ रहा है? आगे की तरफ और जाएंगे हम, वहाँ पर हम ओरिजिनल चाइनीज फिशिंग नेट देखेंगे। कोचिन पोर्टे INS विक्रांत তৈরি হয়েছিল। এটা হচ্ছে ক্রুড অয়েল ওয়ার্ক। এখান থেকে কেরোসিন আরও যা যা তেল আছে সব কিছু এখান থেকে এক্সট্র্যাক্ট করা হয়, তারপর সেটাকে পিউরিফাই করা হয়। এটা একটা ম্যানমেড আইল্যান্ড, যেটা 10 বছর লেগেছে তৈরি হতে। এই যে পুরো আইল্যান্ডটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা একটা ম্যানমেড আইল্যান্ড। যেসব পণ্যবাহী জাহাজগুলো, এগুলোতে করে সব মাল পারাপার করে, কত বড় বড় জাহাজ। এইটা হচ্ছে এখানকার ওয়াটার মেট্রো। এই যে এখানে 40 থেকে 50 জন করে ট্রাভেল করে, পুরো মেট্রোর মতো কালার। তো এবারের ট্যুরটা আমরা এসেছি ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তোমরা যদি চাও ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো বোট থেকে নেমে আমরা আস্তে আস্তে যাচ্ছি ভাস্কো দা গামার সমাধি যেখানে রাখা ছিল সেই চার্চের দিকে। তো আমরা এখন চলে এসেছি সেন্ট ফ্রান্সিস চার্চে। पोर्चुगीज से यहाँ पर आया था, वहाँ का जो तरीका है वो यहाँ पर निभाया है। आगे की तरफ एक क्रॉस तक नहीं है। এইটা হচ্ছে এমন একটা চার্চ যার ভেতর যীশু খ্রিস্টর কোনো ফটো নেই বা কোনো মূর্তি নেই। এই চার্চের ভেতর এইখানটাতে ভাস্কো দা গামার আগে সমাধি রাখা ছিল, বাট পরে তার ছেলে এবং ভাই এসে তার সমাধি এখান থেকে নিয়ে চলে যায়। আর এই যে ওপরে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পাখা। আগেকার দিনে এগুলোতে দড়ি দিয়ে টেনে টেনে হাওয়া দেওয়া হতো চার্চের ভেতরে। এই যে এখানে সবাই ভিড় করে ডাব খাচ্ছে, 50 টাকা করে এক একটা ডাব। ডাব খেয়ে দিয়ে এবার আমরা আমাদের নেক্সট স্পটের দিকে যাবো। এগুলো হচ্ছে এখানকার চাইনিজ ফিশিং নেট। এখানে মাছ ধরা হয়। যেহেতু মাছ ধরা হয় তো তার জন্য এখানে প্রচণ্ড আসছে মাছের গন্ধ। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ঘুড়িও বিক্রি হচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর সুন্দর ঘুড়ি এখানে বিক্রি হচ্ছে। কি হচ্ছে এগুলো সব সিগাল পাখির শেপে। এ দেখো ছেলেটা কিনেছে, এখন ওড়াবে এখানে। এই যে এখানে মাছ ধরছে, কত মাছ, কি মাছ ধরেছে দেখি। সব পার্শে মাছ, এগুলো জ্যান্ত পার্শে মাছ এখানে ধরেছে। জ্যান্তরা মরে গেছে, কত জ্যান্ত লাফাচ্ছে। আর এগুলো কি মাছ দাদা? ये कौन सा फिश है? कौन सा फिश है? फिश वाटर, पॉइंट वाटर। হচ্ছে আমরা মাছের বাজারের পাশ থেকে যাচ্ছি। এই যে সব মাছ বিক্রি হচ্ছে এখানে। পর এখানে হচ্ছে মাছের দোকান, পরে যে সবাই বিক্রি করছে মাছ। কত রকম মাছ এখানে, দেখো অনেক রকম মাছ। এটা হচ্ছে এখানকার মেট্রো স্টেশন, ফোর্ট কোচি ওয়াটার মেট্রো স্টেশন। এখানকার ট্রলারের মতো বোট, যেটাতে করে গাড়ি ফাড়ি পারাপার করে। দেখো গাড়ি আছে ভেতরে।
আমরা আছি কোচির মেরিন ড্রাইভে, আর এখান থেকে আমরা আজকের সানসেট দেখছি। এই যে পিছনে দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে আস্তে আস্তে, আর সবাই এখানে ভিড় করে আস্তে আস্তে সানসেট দেখছে। সানসেট দেখে সেই দিন আমরা ফিরে গেছিলাম হোটেলে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা কোচি শহর থেকে যাচ্ছি মুন্নারের উদ্দেশ্যে, আর এটা হচ্ছে আজকে আমাদের বাস, যেটা করে আমরা আজকের জার্নি করব। প্রত্যেকটা গ্রুপ ট্যুরেই যেটা হয় সেটা হচ্ছে বাসের সিট নিয়ে লড়াই, কে আগে উঠবে কে আগে বসবে। সবাই যেন ঘোরার থেকে বেশি বাসের সিট নিয়ে বেশি আগ্রহী। ভাই সে হাই টু মাই ব্লগ, সে হাই টু মাই ব্লগ। ঘুম থেকে উঠে আমরা রওনা দিলাম কোচি থেকে মুন্নারের উদ্দেশ্যে। তার মাঝে আমরা দেখব আথিয়ারপল্লী ওয়াটারফলস, হ্যাঙ্গিং ব্রিজ আর চিয়াপাড়া ওয়াটারফলস। তো এখন আমরা চলে এসেছি আথিয়ারপল্লী ওয়াটারফলসে, যেখানে বাহুবলীর শুটিং হয়েছিল। আমার পিছনে তোমরা দেখতে পাবে আথিয়ারপল্লী ওয়াটারফলস ইন 3, 2, 1। এইটা হচ্ছে সেই আথিয়ারপল্লী ফলস যেখানে বাহুবলীর শুটিং হয়েছিল। রাস্তা চলে যাচ্ছে এদিক দিয়ে, সোজা গিয়ে একদম নিচে নামা যায়। তোমরা যদি চাও নিচে নেমেও দেখতে পারো। আমি জানি নিচ থেকে এর ভিউটা আরও অমায়িক সুন্দর লাগবে। তো আথিয়ারপল্লী ফলস দেখে আমরা এখন চলে এসেছি আজকে আমাদের সেকেন্ড পয়েন্ট, হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজের টিকিট কাউন্টার। এখানে হচ্ছে তোমার টিকিট আছে, যেমন হচ্ছে অ্যাডাল্টের 20 রুপিস, চিলড্রেনের 15 রুপিস। আর তুমি যদি ক্যামেরা নিয়ে যাও এখানে কিন্তু 100 রুপিস টিকিট আছে। এখানে কি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, একদম বেশ সুন্দর লাগছে। এখানে অতটা ভিড়ভাট্টা নেই, তোমরা এখানে এসে আরামসে ছবি তুলতে পারো। খুব শান্ত নিরিবিলি পরিবেশ, আর চারিপাশটা একদম সবুজ আর সবুজ। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, যেদিকে তাকাবে সেদিকেই সবুজ আর সবুজ, চারিদিকে খুবই গ্রিনারি। শুনেছি এখানে নাকি তোমরা যদি মনসুন টাইমে আসো তাহলে আরও বিউটিফুল লাগে চারিপাশটা দেখতে। এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ আথিয়ারপল্লীর। আথিয়ারপল্লী ওয়াটারফলসের জলটাই কিন্তু এখান দিয়ে আস্তে আস্তে ফ্লো হচ্ছে। তোমরা দেখো এখানে এখনও প্রায় শুকনোই আছে, পুরোটা এখনও ভর্তি হয়ে যায়নি। আমি জানি না তোমাদেরকে ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি, বা সত্যি এই জায়গাটা এতটা সুন্দর না, তোমরা চোখে দেখে বুঝতে পারবে। তোমরা জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট তাও আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চারিপাশটা জাস্ট ভিউটা সেরা সেরা। এই সিনিক বিউটি বাড়িতে বসে থেকে অনুভব করা সম্ভব না। অনেকে কিন্তু ওই নিচে গিয়েও ফটো তুলছে, ভিডিও করছে। তোমরা যারা আমাকে আগে থেকে ফলো করো, তোমরা আমার কাবেরী নদীর ভ্লগটা দেখেছো। সেখানে আমরা এরকমই অনেকটা নদী ছিল যেটা আমরা হেঁটে হেঁটে পার করেছিলাম। তো এখন আমরা চলে এসেছি এমন একটা জায়গা যেখানে কিন্তু খুব সুন্দর ফটো উঠবে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু দুর্ধর্ষ ফটো উঠবে, মানে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট সেরা। আর মানে পিছনে তুমি যদি চাও এখানে ব্যাকগ্রাউন্ডটা হ্যাঙ্গিং ব্রিজও রাখতে পারো। তো আমরাও এই জায়গাটা বেশ কিছু ফটো তুললাম, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে দেখতে পাবে। জাস্ট সেরা। এই পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে তোমরা যদি ছবি তোলো, জাস্ট ছবিটা একদম অপূর্ব আসবে। অনেকেই কিন্তু ঘুরতে এসছে আশেপাশে, বাট এই জায়গাটাতে কিন্তু খুব কম লোকই এসছে। তো তোমরা যদি এখানে হ্যাঙ্গিং ব্রিজ দেখতে আসো, আমি বলবো অবশ্যই একবার ঠিক হ্যাঙ্গিং ব্রিজের পাশে এই জায়গাটায় তোমরা ঘুরে যেও। আজকে দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, তরকারি আর তার সাথে পার্শে মাছ। তো লাঞ্চের পর আমরা বেরিয়ে গেলাম মুন্নারের জন্য। এখন আপাতত ডিজেল ভরতে দাঁড়িয়েছি। এখান থেকে আর 66 কিলোমিটার লাগবে টুয়ার্ডস মুন্নার। তো মুন্নার যাওয়ার পথে এখন আমরা চলে এসেছি চিয়াপাড়া ওয়াটারফলস। এটা মুন্নার যাওয়ার পথেই পড়ে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখন আমরা ডাব খাচ্ছি এখানে পাতলা মালাই দিয়ে, 60 টাকা করে এক একটা ডাব, 60। এটা হচ্ছে চিয়াপাড়া ওয়াটারফলস। এখন আমরা ওয়াটারফলসের পাশে আইসক্রিম খেতে এসেছি। তোজো কি আইসক্রিম খাবে? ম্যাঙ্গো নিয়ে নিয়েছো তোজো। এখন আমরা ডাব খাচ্ছি এখানে পাতলা মালাই দিয়ে, 60 টাকা করে এক একটা ডাব, 60। তো ওয়াটারফলস দেখে এখন একটু চা খেতে নেমেছি আমরা। চাটা খেয়ে তারপর আমরা আস্তে আস্তে মুন্নারে হোটেলের দিকে যাব। পুষ্পাতে তোমরা দেখেছিলে এই সেই লাল চন্দন কাঠে দেখো গাড়ি করে নিয়ে যাচ্ছে। জাস্ট জোকিং, দিস ইজ রাবার প্ল্যান্ট। বিকেলের চা ঝালমুড়ি খেয়ে আমাদের বাস আবার ছুটতে থাকলো মুন্নারের দিকে। প্রায় সারাদিনে 10 ঘন্টা বাস জার্নি করে আমরা পৌঁছালাম হোটেলে। কিন্তু হোটেলটা এবারের একদমই ভালো না। যেমন বেকার রুম তেমনই বেকারেদের সার্ভিস। হোটেল অরুল মাউন্ট।
আজকের এপিসোডে এতটুকুই। পরের দিন আমরা দেখব মুন্নারের কিছু অপরূপ সাইট সিন। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।